আজ বানাবো হোলিতে খাওয়ার ঠান্ডাই। তো এখানে আমি বিটরুটের ঠান্ডাই বানাবো। তো এখানে দুটো বিটরুট নিয়ে নিয়েছি। ফার্স্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এখন সেটাকে কুড়িয়ে নিচ্ছি। এখানে দুটো বিটরুট হলেই হয়ে যাবে। তো প্রথমে খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কোড়ানো হয়ে গেছে, একদম ঝিরঝিরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি রস বের করে নিব। এখানে আমি কিছুই করব না, শুধু এই বিটরুটগুলোকে এরকম করে হাত দিয়ে চিপে চিপে রস বের করে নিব। কোনো রকম কালার না দিয়ে ঘরে ফ্রেশ এরকম বিটরুটের ঠান্ডাই বানালে কিন্তু সেটা আলাদাই রকম হবে খেতে, মানে খেতে হেলদিও হবে আর টেস্টিও হবে। তো এখানে রস বের করা হয়ে গেছে। আর এখানে আমি ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা জল দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আন্দাজ করে মিষ্টি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। মানে এটা দিয়ে আমি প্রথমে জেলি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। সেই আগার আগার পাউডার দিয়ে এই বিটরুটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 চামচ হবে, দিয়ে আমি মিশিয়ে নিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমার জলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এই জল গরমের মধ্যেই এই রসটা আমি দিয়ে দিব। খুব ভালো করে চিনিটাও গুলে যাচ্ছে। চিনিটা গুলে যাওয়ার অবধি অপেক্ষা করব। চিনিটাও খুব ভালো করে গুলে গেছে। এখন আমি এই জলের মধ্যেই দিয়ে দিব এই আগার আগার পাউডার দিয়ে যে বিটরুটের জলটা গুলিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন বেশ কিছুক্ষণ টাইম একটু নেড়ে নিব। যখনই খুব ভালো করে ফুটে যাবে জলটা, তখন জলটা আমি নামিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু আর কিছুই দিতে হবে না, চিনি দেওয়া হয়ে গেছে আর এই রসটাও দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে ফুটে গেছে। এখন এটা আমি একটা থালায় নামিয়ে নিব। একটা স্টিলের থালা নিয়েছি। এখন ছেঁকে আমি চা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রসটা ঢেলে দিলাম। আমি মাত্র 5 মিনিট অপেক্ষা করলেই এই রসটা কিন্তু একদম জমে জেলির আকার ধরে নেবে। আর এখানে আমি কিছু সাবু ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, জল দিয়ে একদম ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে উঠিয়ে রেখেছি। তো কড়াইয়ে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখান থেকে 2 হাতা সাবু। সাবুটা খুব বেশি জাল দিতে হবে না, জাস্ট কয়েকবার নাড়লে পারেই জলটা যখন ফুটে যাবে সাবুর জলটা, তখনই নামিয়ে নেওয়া যাবে। সাবুর জলটা খুব ভালো করে ফুটে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এই জলের থেকে ছেঁকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিব বেশ কয়েকবার। এখন পরিষ্কার জল নিয়েছি, সেই জলে আমি এই সাবুটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। দেখুন একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। বেশ এরকম করেই কয়েকবার ধুয়ে নিয়ে আমি নিয়ে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন একটা আমি বড় সসপ্যান নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। তো প্রথমে আমি এই দুধটাই ঢেলে দিচ্ছি সসপ্যানের মধ্যে। খুব ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিব এখানে এই সাবুগুলো, ধুয়ে রাখা যে সাবুগুলো ছিল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে
আমি যে জেলি বানিয়ে রেখেছি সেই জেলিটাকে প্রথমে কেটে নিচ্ছি, কেটে আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে বেশ কিছুটা চিয়া সিডও ভিজিয়ে রেখেছি। এখানে আমার জেলিটা হয়ে গেছে একদম। দেখুন আমি থালটা কাত করে দেখাচ্ছি, থালটা থেকে একদম গড়িয়ে আসবে না। থালটা থেকে কিন্তু একদম গড়াবে না, খুব ভালো করে জমে গেছে। এখন আমি সুন্দর শেপ করে করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো শেপ করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো অন্য শেপও দিতে পারেন। আমি জাস্ট চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি। একদম জেলিটা সুন্দরভাবে জমে গেছে। ছোট থালায় দিলে আরও একটু মোটা পুর পড়তো, তো যেহেতু আমি ছড়ানো থালায় দিয়েছি তো পাতলাভাবেই হয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না, খুব সহজে উঠেও গেল। এখন আমি এগুলো সম্পূর্ণ তুলে নিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিব। একদম সফট হয়েছে। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বিটরুটের যে অল্প রস ছিল সেই রসটা আমি দিয়ে দিচ্ছি। অল্প রস রেখেছিলাম, সেই রসটা দিয়ে দিলাম, তাতে করে কালারটা সুন্দর আসবে। হালকা পিঙ্ক পিঙ্ক কালার চলে আসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিয়া সিডও ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4 চামচ হবে। তো খুব ভালো করে ভিজে গেছে, এটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু খেতে টেস্টিও হয় ভালো, ও এর নিজস্ব কোনো স্বাদ হয় না, যার মধ্যে দেওয়া যাবে সেই স্বাদেই স্বাদ হবে, আর হেলদিও হবে। চিয়া সিড খাওয়া কিন্তু খুবই হেলদি একটা অপশান। আপনারা সকলেই হয়তো জানেন, আমার থেকেও বেশি ভালো। তো যাই হোক, তবুও আমি বলছি। তো এখানে আমি বেশ কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি। তো আইস কিউবগুলোকে একটু ভেঙে নিলাম, কারণ বেশি বড় বড় হয়ে যাচ্ছিল। তো এখন আমি এই শরবতটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু হোলিতে খাওয়ার জন্য শরবত একদম রেডি। ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর লাগবে। আর সমস্ত আইটেমই কিন্তু আমার খুব বেশি ভালো ঠান্ডা করে নেওয়া। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, যেমন দুধটা তেমন আবার বাকি সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর আইস কিউব উপর দিয়ে দেওয়ার জন্য আরও ঠান্ডা হয়ে যাবে, খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। শুধু হোলি বলে না, যে কোনো সময় বাড়িতে একটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। বিশেষ করে গরমের দিনে দুপুরবেলা খেতে কিন্তু ভালোই লাগে। গরমের দুপুরে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এটাকে রেসিপিই বললাম, তো এখন আমি জানি না এটাকে কী করে বলবো। তো যাই হোক, রেসিপি বললাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে আমরা এই ঠান্ডাটা এনজয় করি। সমস্ত আইস কিউবগুলো দিয়ে দিলাম। খুবই ঠান্ডা হয়ে গেছে শরবতটা। এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে খাবো। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে।